আসসালামু আলাইকুম। শীত চলে যাওয়ার আগে একবার হলেও এই খিরসা পাটিসাপটা পিঠাটি খেয়ে দেখবেন। মুখে স্বাদ লেগে থাকবে। বছরের যে কোনো সময়ই এই পিঠাটি তৈরি করে খেতে মন চাইবে। চলুন তৈরি করে ফেলি এই সুস্বাদু পাটিসাপটা পিঠাটি। আমি পিঠাটি তৈরি করার জন্য প্রথমেই নিয়ে নিব চাউলের গুঁড়া। এখানে যে কোনো চাউলের গুঁড়াটাই নিতে পারেন। আমি চাউলের গুঁড়া নিয়ে নিলাম 2 কাপ পরিমাণ। 2 কাপ চাউলের গুঁড়ার সঙ্গে নিয়ে নিব 1/3 কাপ আটা। এখানে আপনারা আটার পরিবর্তে ময়দাটাও নিতে পারেন। আবার দিয়ে দিব চিনি 1/3 কাপ, হাফ টি স্পুন লবণ। সবগুলো উপকরণ দেওয়ার পর হ্যান্ড উইচের সাহায্যে খুব ভালোভাবে মিশিয়ে নিব। খুব ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেলে এখন এখানে দিয়ে দিব পানি। নর্মাল তাপমাত্রার পানিটা ব্যবহার করব। আমি 1 কাপ পানি নিয়েছি, তার অর্ধেকটা দিয়ে দিলাম। দিয়ে হ্যান্ড উইচের সাহায্যে খুব ভালোভাবে মিশিয়ে নিব। অল্প অল্প করে পানি দিয়ে ব্যাটারটা তৈরি করে নিতে হবে। এতে করে স্টিকি ভাবটা চলে আসবে, তখন পিঠাটা পারফেক্ট হবে। ব্যাটারের স্টিকি ভাবটা না আসা পর্যন্ত এভাবেই ফেটিয়ে নিতে হবে। এভাবে যদি আপনারা পাটিসাপটা পিঠাটি তৈরি করেন, তো আপনার পরিবারের সকলেই আপনার প্রশংসা করতে বাধ্য হবে। কেননা পিঠাটি খেতে কিন্তু সত্যিই অসাধারণ হয়ে থাকে। আমি এভাবে ফেটিয়ে নিয়েছি 5 মিনিট পর্যন্ত। এবার ফেটিয়ে নেওয়ার পর অবশিষ্ট পানিটুকু আমি দিয়ে দিলাম। দিয়ে আবারও খুব ভালোভাবে মিশিয়ে নিব। এবার আমি এখানে দিয়ে দিব 1/4 কাপ খেজুরের গুড়। আমি খেজুরের গুড়টাকে জাল দিয়ে লিকুইড তৈরি করে নিয়েছি। এবার খেজুরের গুড়টা দিয়ে খুব ভালোভাবে আবারও ফেটিয়ে নিব। আমার ব্যাটারটা একটু ঘন মনে হয়েছে, তাই আমি আবারও 1/4 কাপ পানি এখানে দিয়ে দিলাম। আবারও হ্যান্ড উইচের সাহায্যে খুব ভালোভাবে মিশিয়ে নিব। এভাবে অল্প অল্প করে পানি দিয়ে যদি আপনারা ব্যাটারটা তৈরি করেন, তবে কিন্তু ব্যাটারটা পারফেক্টভাবে তৈরি করতে পারবেন। এবার আমি ব্যাটারের কনসিস্টেন্সিটা দেখিয়ে দিচ্ছি। দেখুন, আমি কাছ থেকে দেখিয়ে দিচ্ছি আপনাদের বোঝার সুবিধার জন্য। এটা কিন্তু পাতলাও হবে না, ঘনও হবে না। ঠিক এমন করে ব্যাটারটা তৈরি করে নিতে হবে। এবার আমি পাটিসাপটার ভিতরের পুরটা তৈরি করে নিব। পুরটা তৈরি করার জন্য আমি প্রথমেই দিয়ে নিব 1 কাপ দুধ। আমি জাল করে ঘন করে নিয়েছি, সেই দুধটাই আমি এখানে দিয়ে দিলাম। একদম ভিন্ন স্বাদের এই পাটিসাপটার ক্ষীরটা তৈরি হবে। এবার এখানে দিয়ে দিব পরিমাণ মতো লবণ। আমি 1 চিমটি পরিমাণ লবণ দিয়ে নিলাম। এবার এখানে দিয়ে দিব সুজি। আমি সুজি দিয়ে দিলাম 1 টেবিল স্পুন। আবারও 1 টেবিল স্পুন দিয়ে দিলাম। আবারও 1 টেবিল স্পুন দিয়ে দিলাম। মোট 3 টেবিল স্পুন আমি সুজি দিয়ে দিলাম। দিয়ে দুধের সাথে খুব ভালোভাবে মিশিয়ে জাল করে নেব। চুলার আগুনটাকে মিডিয়াম টু লো এর মাঝামাঝি রেখে ক্ষীরটা তৈরি করব। এভাবে হ্যান্ড উইচের সাহায্যে নেড়ে নেড়ে জাল করে নিব। যখন দেখব কিছুটা ঘন হয়ে আসছে, ঠিক এ পর্যায়ে দিয়ে দিব 1/3 কাপ নারকেল কুড়া। নারকেল কুড়াটা দিয়ে আমি আবারও খুব ভালোভাবে মিশিয়ে নিব।
কিছু সময় জাল করার পর এখন দিয়ে দিব 1/4 কাপ খেজুরের গুড়। খেজুরের গুড়টা দিয়ে এই পুরটা তৈরি করলে পুরটা খেতে কিন্তু সত্যিই অসাধারণ হয়ে থাকে। একবার তৈরি করে না খেলে বুঝতেই পারবেন না। তাই এভাবে একবার পাটিসাপটার ক্ষীরটা পাটিসাপটাটা তৈরি করে দেখবেন। যখন এমন ঘন হয়ে আসছে ঠিক এ পর্যায়ে আমি নামিয়ে রেখে দিব ঠান্ডা হওয়ার জন্য। এবার চুলায় প্যান বসিয়ে চুলার আগুনটা অফ করে দিয়ে আমি ব্যাটারটা দিয়ে দিব। দিয়ে এভাবে চামচের সাহায্যে ঘুরিয়ে সমানভাবে ছড়িয়ে দিব। যদি আপনাদের পিঠাটাও উঠতে না চায় তাহলে সেক্ষেত্রে একটি টিপস বলে দেই, ব্যাটারের সঙ্গে 2 চামচ তেল দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নেবেন, তাহলে আর প্যানের সঙ্গে লেগে যাবে না। এবং যদি আপনারা পুরাতন প্যান নেন তাহলে কিন্তু লেগে যেতে পারে, সেক্ষেত্রে প্যানে সামান্য পরিমাণ তেল দিয়ে ব্রাশ করে নেবেন। এবার কিছুটা পুর দিয়ে আমি এভাবে পেঁচিয়ে নিচ্ছি। পিঠাটা তৈরি করতে হলে অবশ্যই আপনাকে চুলার আগুনটা একদম লো ফ্লেমে রেখে পিঠাগুলোকে ভেজে নিতে হবে, তাহলে আপনি পারফেক্টভাবে পিঠাগুলোকে প্যান থেকে উঠিয়ে নিতে পারবেন। চুলার আগুনটা বেশি হয়ে গেলে তখন কিন্তু লেগে যেতে পারে। এভাবে আমি সবগুলো পিঠাই তৈরি করে নিয়েছি। আশা করি আজকের রেসিপিটি আপনাদের সকলের খুব ভালো লাগবে। যদি ভালো লাগে তবে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। কেননা আপনার লাইক আমার পরবর্তী ভিডিও তৈরি করতে ভীষণ উৎসাহিত করে। কাজেই একটি লাইক দিয়ে যাবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।